আমাদের আজকের আলোচ্য বিষয় তরুণদের দক্ষতা বৃদ্ধিতে উচ্চ শিক্ষা। আমরা যদি এই প্রতিপাদ্যটা একটু মনোযোগ দিয়ে দেখি তাহলে এখানে তিনটি বিষয়ে গুরুত্বের সাথে ফুটে ওঠে। একটি হচ্ছে তরুণ, অপরটি হচ্ছে দক্ষতার বিষয় এবং উচ্চ শিক্ষা। এই তিনটি বিষয় নিয়েই আমাদের আজকের এই আলোচনা। আজকে বাংলাদেশের যে মোট জনসংখ্যা তার বেশিরভাগই হচ্ছে তরুণ প্রজন্ম। আমাদের দেশ এখন এমন একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছে যেখানে আমাদের জনসংখ্যার বেশিরভাগ তরুণ প্রজন্ম হওয়ায় অনেক বেশি কর্মদক্ষতার সুযোগ আমাদের মাঝে রয়েছে, যেটা বিশ্বের অনেক দেশ, নর্ডিক কান্ট্রি, এমনকি জাপান, সিঙ্গাপুরেও এখন ধীরে ধীরে কমে যাচ্ছে, কারণ তাদের এখানে বয়স্ক জনসংখ্যা বেশি। কাজেই আমাদের যে এই ডিভিডেন্ড, সেই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটাকে কাজে লাগানোর এই উইন্ডোটা এখনই বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি কার্যকর বা অ্যাক্টিভ, এবং সেটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে এবং সেই সময়ের মধ্যেই আমাদের এর সর্বোচ্চ ব্যবহারটা করতে হবে। সেই কারণেই তরুণদেরকে গড়ে তোলা এবং তাদের জন্য সব ধরনের সুযোগ উন্মুক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেই সাথে আমরা সবাই এই বিষয়টা জানি যে শিক্ষার গুরুত্ব কত। নেলসন ম্যান্ডেলা তার একটা খুব গুরুত্বপূর্ণ উক্তিতে অল্প কথায় বলেছিলেন যে এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। শিক্ষার মাধ্যমেই পরিবর্তন সম্ভব। শিক্ষা মানুষকে জ্ঞান দান করে, দক্ষতা বৃদ্ধি করে এবং মূল্যবোধ সম্পন্ন করে, যার মধ্য দিয়ে নিজস্ব, সমাজ এবং জাতীয় জীবনে ভূমিকা রাখা, সমস্যার সমাধান খুঁজে পাওয়া এবং উন্নয়ন সাধন করা সম্ভব। মানুষের যে সহজাত প্রবৃত্তি ও সুপ্ত প্রতিভা উচ্চশিক্ষার মধ্য দিয়ে তা বিকশিত হয়। উচ্চশিক্ষা পরিশীলিত চিন্তার ক্ষেত্রকে উন্মুক্ত করে। জ্ঞান অর্জনের অন্যতম মাধ্যম উচ্চশিক্ষা। চিন্তার উৎকর্ষতা সাধন, মুক্ত বুদ্ধি ও বাক স্বাধীনতার চর্চার আদর্শ ক্ষেত্রই হচ্ছে বিশ্ববিদ্যালয়, যেখান থেকে উচ্চশিক্ষার আলোকবর্তিকার প্রজ্বলন ঘটে। তারুণ্য জীবনের অন্যতম শ্রেষ্ঠ সময়। শিক্ষা জীবনের বিভিন্ন গণ্ডি পেরিয়ে উচ্চশিক্ষা গ্রহণের এই অধ্যায় একজন শিক্ষার্থী প্রকৃত জ্ঞান অর্জনের জন্য তাকে প্রস্তুত করে। ভিতের উপর দাঁড়িয়ে উচ্চশিক্ষা গ্রহণের পথে সে অগ্রসর হয়। এই সময়কালে প্রখর বুদ্ধিদীপ্ত মেধা ও মননকে শানিত করার সময়। জ্ঞান পিপাসু মন এ সময় সর্বাধিক ধারণ করার জন্য উন্মুখ হয়ে থাকে। তাই এই শিক্ষা গ্রহণের এই সময়ে তরুণদের সবচেয়ে বেশি অধ্যবসায় করা প্রয়োজন। পরিপূর্ণভাবে জ্ঞান আহরণের এই সুযোগকে কাজে লাগানোর শ্রেষ্ঠ সময়ই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের এই সময়কাল। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভিন্ন ভিন্ন মোটো বা উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলে। যেমন আপনারা লক্ষ্য করবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে আছে শিক্ষাই আলো, অর্থাৎ শিক্ষা যে আলো ছড়ায় সেই প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এগিয়ে চলেছে। 103 বছরের পথ চলায়, বিশেষ করে স্বাধীনতা পরবর্তী 52 বছরে এই বিদ্যাপীঠ থেকে বহু মেধাবী উজ্জ্বল নক্ষত্র আজকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে এবং দেশের জন্য বয়ে আনছে বিরল গৌরব। এই সকল লক্ষ্য অর্জনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হয় তাদের নিজস্ব মোটো বা উদ্দেশ্য অনুযায়ী, এবং এই মোটোটা ইট ভ্যারিজ ফ্রম ইনস্টিটিউশন টু ইনস্টিটিউশন। কেন একজন শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণ করতে আগ্রহী হয়, এই প্রশ্নটা আমাদের সবাইকে নিজেদের কাছে করতে হবে। কারণ উচ্চশিক্ষা তো সর্বশেষ ধাপ। এর আগে তো প্রাথমিক এবং মোটামুটি যে শিক্ষার ভিত সেটা রচিত হয়। তাহলে সবাইকেই কি উচ্চশিক্ষা গ্রহণ করতে হবে? আর যারা উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী এগিয়ে আসেন, সেখানেও একটা আর্থিক সংশ্লেষেরও ব্যাপার থাকে। তারপরে জীবনের একটা সময়কাল, অন্তত 3 বছর বা 4 বছর সেই আন্ডার গ্র্যাজুয়েট করা, তারপরে আবার মাস্টার্স করা। কাজে আমরা কেন উচ্চশিক্ষা গ্রহণ করতে আগ্রহী, এই প্রশ্নটি যখন ব্যাপকভাবে করা হয়েছে
তখন সেটার যে একটি উত্তর পাওয়া গেছে, যে উত্তরটা খুবই কমন, মানে সবার কাছ থেকে যে উত্তরটা এসছে সেটা হচ্ছে একটি ভালো কর্ম বা চাকরি পাওয়ার জন্য। এটাই বেশিরভাগ শোনা গেছে। টু গেট আ গুড জব, তাদের কাছে উচ্চশিক্ষা জব মার্কেটে একটি ভালো কাজ পাওয়ার জন্য প্রয়োজনীয়। এক্ষেত্রে উচ্চশিক্ষার মূল লক্ষ্য দক্ষতা ভিত্তিক শিক্ষাদানের মাধ্যমে একজন শিক্ষার্থীকে কর্মক্ষেত্রের জন্য উপযুক্ত করে প্রস্তুত করা। এক্ষেত্রে জব মার্কেটে কি ধরনের চাহিদা রয়েছে সে বিষয়টিকে প্রাধান্য দিতে হয়। কাজেই একজন সদ্য গ্র্যাজুয়েট শিক্ষার্থী শ্রমবাজারে গিয়ে সে তার নির্দিষ্ট কাজটি খুঁজে পাবে কিনা, অর্থাৎ যে কথাটি বারবার আলোচিত হচ্ছে যে পড়াশোনা শেষ করার পরেও আমরা এমপ্লয়মেন্ট পাচ্ছি না, আমরা কি বেকার থাকবো, বা এটার পার্সেন্টেজ এত হাই, সেটাকে কিভাবে কমিয়ে আনা যায়। তাহলে উচ্চশিক্ষার সাথে শ্রমবাজার বা জব মার্কেটের একটা নিবিড় সম্পর্ক থাকতে হবে, যাতে শিক্ষার্থী গ্র্যাজুয়েট হওয়ার পরে সে শ্রমবাজারে তার নিশ অনুযায়ী সে একটি কাজ সহজেই খুঁজে পেতে পারে, এবং সেটার উপর ভিত্তি করেই উচ্চশিক্ষার মডেল তাহলে তৈরি হতে হবে। আবার অনেক ক্ষেত্রে উচ্চশিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য শুধুমাত্র ভালো চাকরি পাওয়া নয়, বরং জ্ঞান আহরণের মাধ্যমে পরিপূর্ণ মানবিক বিকাশ নিশ্চিতকরণ এবং যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য নিজের সক্ষমতা অর্জন, সেটাই উচ্চশিক্ষার লক্ষ্য। কাজেই এই দৃষ্টিকোণ থেকে অনেক গবেষণা হয়েছে এবং সেখানে দুই ধরনের উদ্দেশ্য বা লক্ষ্যকে চিহ্নিত করা হয়েছে। একটা হচ্ছে ট্রানজ্যাকশনাল আর আরেকটা হচ্ছে ট্রান্সফরমেশনাল। কাজেই যে সকল শিক্ষা প্রতিষ্ঠান তাদের মোটো বা লক্ষ্য হিসেবে উচ্চশিক্ষা প্রদানে ট্রানজ্যাকশনাল মডেল গ্রহণ করে, তাদের শ্রমবাজার বা জব মার্কেটের চাহিদা ও ট্রেন্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে তার ভিত্তিতে কারিকুলাম প্রস্তুত করতে হয়, যাতে শিক্ষার্থীরা প্রাসঙ্গিক বা রেলেভেন্ট বিষয় ভিত্তিক দক্ষতা অর্জন করতে পারে, যা তাদেরকে কর্মক্ষেত্রে সহজেই কাজ পেতে সাহায্য করে। যদি সেরকম কারিকুলাম তৈরি করে কোনো বিশ্ববিদ্যালয়, তাহলে তাদেরকে অনেক ফ্লেক্সিবলও হতে হয় এবং খুব দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির সাথে কারিকুলামকেও দ্রুত পরিবর্তন করার জন্য প্রস্তুতি থাকতে হবে। কারণ আমরা বর্তমান যে বিশ্বায়নের যুগে বাস করি, যে গ্লোবালাইজড ওয়ার্ল্ডে, সেখানে আমরা প্রত্যেকেই কিন্তু একজন গ্লোবাল সিটিজেন। আমরা ন্যাশনাল সিটিজেন তো বটেই, কিন্তু অনেক বিষয় আছে যেগুলো ন্যাশনাল ডোমেইন বা বাউন্ডারিকে ট্রান্সেন্ড করে পেরিয়ে বিশ্বের সাথে যুক্ত হয়ে যায়। কাজেই আমাদেরকে এমন শিক্ষায় শিক্ষিত হতে হয় যেটা আমরা সারা বিশ্বেই সেটা দিয়ে নেগোশিয়েট করতে পারি। তো তাহলে যে মডেলগুলো দ্রুত বিশ্বে পরিবর্তন হয়ে যাচ্ছে এবং তথ্য প্রযুক্তির যে অবাধ প্রবাহ আজকে আমাদের জীবনকে প্রভাবিত করছে, যেটা আমরা না চাইলেও আমাদের নিয়ন্ত্রণের বাইরে, সেটাকে রপ্ত করতে হলেও কিন্তু সেই সকল বিশ্ববিদ্যালয়কে তাদের কারিকুলাম সাথে সাথে পরিবর্তন, তাল মিলিয়ে পরিবর্তন করার বিষয়টিকেও মাথায় রাখতে হবে। কারণ এই কারিকুলাম দ্রুত পরিবর্তন করার মতো ফ্লেক্সিবিলিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্য প্রযুক্তি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা আমরা এখন শুনতে পাচ্ছি। আমরা শুনতে পাচ্ছি ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড কমিউনিকেশনের ক্ষেত্র অনেক বেশি প্রসারিত হচ্ছে এবং দ্রুত পরিবর্তনশীল। কাজে এই র্যাপিড চেঞ্জের সাথে তাদের কারিকুলামের মিল রাখতে হবে। আজকাল কেবল চাকরি নয়, বরং এমপ্লয়মেন্টের ক্ষেত্র প্রসারিত হচ্ছে। এখন কর্মসংস্থান সৃষ্টি করাই হচ্ছে লক্ষ্য, এবং উচ্চশিক্ষা সমাপনে শিক্ষার্থীরা এখন ফ্রিল্যান্সার হিসেবেও কাজ করে ভালো অর্থ তারা উপার্জন করতে পারছে। অনেকে স্টার্ট আপের উদ্যোগও গ্রহণ করছে। কাজে এই যে ট্রানজ্যাকশনাল মডেল, সেখান থেকেও অনেক ধরনের বেনিফিট পাওয়ার সুযোগ আছে। দক্ষতা বৃদ্ধি এবং দক্ষতাকে শানিত করে আপনি নিজেকে কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করতে পারেন। এবং এখন বর্তমান যে যুগ, সেটা কিন্তু একটা স্পেশালাইজেশনের যুগ চলে এসছে। আমরা যে কোনো সময় শুনতে পাই জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব,
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবটা বিষয় কি, এটা জানতে হলেও কিন্তু আপনাকে বিশেষ জ্ঞান অর্জন করতে হবে। আমরা শুনতে পাই লিঙ্গ সমতার কথা, জেন্ডার ইকুয়ালিটির কথা। জেন্ডার ইকুয়ালিটি বলতে কি বোঝায়, নারীর ক্ষমতায়ন, উইমেন এম্পাওয়ারমেন্ট বলতে কি বোঝায়, তথ্য প্রযুক্তির যে কথাগুলো বললাম সেগুলো বলতে কি বোঝায়। প্রত্যেকটা ক্ষেত্রই এখন বিশেষায়িত ক্ষেত্র হয়ে গেছে, কাজেই স্পেশালাইজ জ্ঞান অর্জনও খুবই জরুরি। ট্রানজ্যাকশনাল মডেল অফ হায়ার এডুকেশন শিক্ষার্থীকে বিভিন্ন সুনির্দিষ্ট দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে, যা বাস্তব জীবনে প্রায়োগিক জ্ঞান এবং কর্মক্ষেত্রের জন্য অ্যাপ্রোপ্রিয়েট পার্টিকুলার স্কিল অ্যাপ্লাই করতে শেখায়। এই রকম স্কিল ডেভেলপমেন্ট বেসড এডুকেশন একজন শিক্ষার্থীকে শ্রমবাজারের চাহিদা অনুযায়ী সমাজের সুনির্দিষ্ট কাজের জন্য প্রস্তুত করে। আর আরেকটি যে মডেল, যেটা হচ্ছে ট্রান্সফরমেশনাল মডেল অফ এডুকেশন, সেটা শিক্ষার্থীকে ওয়াইডার অ্যারেনা বা প্রশস্ত জগতে প্রবেশ ও চিন্তা করার বিষয়ে শিক্ষাদান করে, যেমন ক্রিটিক্যাল থিঙ্কিং, অ্যানালিটিক্যাল মাইন্ড ডেভেলপ করা, বিশ্লেষণ করার ক্ষমতা ইত্যাদি। অনেক ক্ষেত্রে এই ধরনের শিক্ষা শিক্ষার্থীকে সমাজ ব্যবস্থা বা প্রচলিত রীতিনীতি নিয়মকে চ্যালেঞ্জ করতেও উৎসাহিত করে। যারা মানসিক বিকাশ, গঠনমূলক চিন্তাধারা তৈরি, বিশ্লেষণ করার ক্ষমতা, যুক্তিসঙ্গত চিন্তার ক্ষেত্র প্রসারিত করা, ডেভেলপমেন্ট অফ মেন্টাল ফ্যাকাল্টিকে জ্ঞান অর্জনের মূল লক্ষ্য মনে করে, তারা ট্রান্সফরমেশনাল মডেলের উপরই জোর দিয়ে থাকেন, যাতে উচ্চশিক্ষা গ্রহণের পর যে কোনো বিষয় এক্সেলেন্স দেখানোর সক্ষমতা অর্জিত হয়, যে কোনো গিভেন সিচুয়েশন ডিল করার মতন সক্ষমতা আপনি অর্জন করতে পারেন। আপনাকে সার্বিকভাবে জীবনে চলার জন্য প্রস্তুত করাই উচ্চশিক্ষার লক্ষ্য হওয়া উচিত। কারণ আপনি তো সব কিছু আপনাকে বিশ্ববিদ্যালয়ে শিখিয়ে দিতে পারবে না, কিন্তু বিশ্ববিদ্যালয়ে আপনাকে একটা অ্যানালিটিক্যাল মাইন্ড তৈরি করে দিতে পারবে, একটা ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের ক্ষমতা দিয়ে দিতে পারবে, যেটা দিয়ে আপনার সামনে যে কোনো চ্যালেঞ্জ আসলে আপনি সেটার উত্তরণ নিজেই ঘটাতে পারবেন, আপনি নিজেই একটা উদ্ভাবনী সমাধান খুঁজে নিতে পারবেন। It is best to combine both strands, and for that to happen, development of social skill is necessary in higher education, so that students are equipped to deal with social situations and respond appropriately as a responsible human being and citizen. আমি অনেক দক্ষতা নিলাম, অনেক স্কিল হলো আমার, কিন্তু একজন মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ আমি হলাম কিনা সেটাও তো আমার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেখতে হবে। আমার প্রতিবেশী একটা কষ্টে আছে, আমি তার প্রতি কোনো ভ্রুক্ষেপ করছি না। আমার সমাজে একটা সমস্যা আছে, আমি সেটার প্রতি ইনডিফারেন্ট আচরণ করছি, তাহলে কি আমি পরিপূর্ণভাবে নিজেকে শিক্ষিত বলে দাবি করতে পারবো? চারিদিকের পারিপার্শ্বিকতার সাথে খাপ খাইয়ে সামাজিক জীবন জীবরূপে নিজের সত্তা, নিজস্ব পরিচয়, আত্মপরিচয়, সেলফ আইডেন্টিটি তৈরি করার ক্ষেত্রে ইভ্যালুয়েটিভ থিঙ্কিং, এমপ্যাথি বিষয়ে শিক্ষা একান্ত প্রয়োজন। অর্থাৎ অন্যর প্রতি একটা দরদ, একটা সহানুভূতি, একটা ভালোবাসা, বিশেষ করে আমাদের মতন আর্থসামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট যে দেশের আমরা উচ্চশিক্ষা গ্রহণ করেছি, আমরা দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে আসার সুযোগ পেয়েছি, আপনারা এখন সেখানে লেখাপড়া করছেন, কিন্তু মনে রাখতে হবে যে আমাদের দেশের একটা বৃহৎ জনগোষ্ঠী সেই সুযোগ কিন্তু তারা পায় না। পিছিয়ে পড়া একটা জনগোষ্ঠী আছে, দরিদ্র মানুষ আছে, তাদের হাত ধরে সামনে এগিয়ে নিয়ে আসার দায়িত্বটাও কিন্তু আমাদের কাঁধে। কারণ আমরা অনেক বেশি প্রিভিলেজ সেটা আমরা পাচ্ছি, যেটা থেকে অন্যরা বঞ্চিত, এবং সেটা যদি অনুভব করতে হয় তাহলে এক ধরনের এমপ্যাথি আমাদের ভিতরে থাকতে হবে, এবং সেটাও আমাদের সেই শিক্ষা থেকেই আসতে হবে, যাতে একজন শিক্ষার্থী শিক্ষা জীবন শেষে একান্তভাবে সামাজিক দায়িত্ব পালনের সক্ষমতাটাও অর্জন করতে পারে। আর যে কথাটি আগে বললাম যে বিশ্বায়নের এই যুগে চারপাশে যে যুদ্ধ, সংঘাত, ওয়ার অ্যান্ড কনফ্লিক্ট আমরা দেখছি, ইউক্রেন, রাশিয়া, গাজা, ইসরায়েল ইত্যাদি, একজন শিক্ষার্থীকে উচ্চশিক্ষা থেকে এমন জ্ঞান অর্জন করতে হবে, হায়ার এডুকেশন ইন টুডেজ গ্লোবাল ওয়ার্ল্ড
must prepare a student to constructively engage in ethnic, religious and political difference. আমরা একটা এমন সমাজে বাস করি যেখানে আমাদের ভিন্নতা আছে, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ আছে, বিভিন্ন গোত্র বর্ণের মানুষ আছে, আর গ্লোবালাইজড ওয়ার্ল্ডে তো আরও বেশি। তাই সবার সাথে মিলেমিশে থাকার যে ক্যাপাসিটি সেটাকেও আমাদের অবশ্যই ডেভেলপ করতে হবে, এবং যে রাজনৈতিক যে মতপার্থক্য আছে সেটাকেও সহিষ্ণুভাবে দেখে নিয়ে এগিয়ে যেতে হবে। বিশ্ব ব্যবস্থাপনা বুঝতে হলে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক যাই হোক না কেন অন্যকে বোঝা, অপরকে বোঝা, পরমত সহিষ্ণুতা বা টলারেন্স, পরমতের প্রতি শ্রদ্ধা, সকল কিছুই রপ্ত করতে হবে। এবং এক্ষেত্রে বিশ্লেষণ বা অ্যানালিসিস, অ্যানালিটিক্যাল পাওয়ার, বিশ্লেষণাত্মক ক্ষমতা এবং অন্তর্দর্শন বা রিফ্লেকশনও খুবই গুরুত্বপূর্ণ। কাজেই এই বিষয়গুলো আমাদের শিক্ষা থেকে যাতে আমরা পাই সেটার প্রতিও আমাদের নজর রাখতে হবে। আমরা বর্তমানে যে বিশ্বে বাস করি তার দিকে একটু মনোনিবেশ করলেই দেখতে পাবো খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, অর্থনৈতিক মন্দা, রাজনৈতিক অস্থিরতা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, জ্বালানি পানি সংকট, মাইগ্রেশন বা অভিবাসন, যুদ্ধ সংঘাত সহ নানাবিধ সমস্যা ও সংকটের আবদ্ধে গ্লোবালাইজেশন আমাদের আবদ্ধ করে রেখেছে। কোভিড-19-এর মতো একটি প্যান্ডেমিক বা অতিমারির এক ভয়াবহ অভিজ্ঞতা আমরা পার করেছি। তথ্য প্রযুক্তির অবাধ প্রসার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা চতুর্থ শিল্প বিপ্লব জীবনকে প্রভাবিত করছে, যা আমরা চাইলেও হয়তো নিয়ন্ত্রণ করতে পারবো না। যে জিনিসটা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না তার সাথে আমাদের খাপ খাইয়ে নিতে হবে। অ্যাডাপ্টেশনটা আমাদের জরুরি, এবং সেই অ্যাডাপ্টেশন করার জন্য যে দক্ষতাগুলো প্রয়োজন সেগুলোই আপনার হাতের চাবিকাঠি, যেই চাবিকাঠি দিয়ে বিশ্বের বিভিন্ন দ্বার আপনার কাছে উন্মোচিত হবে, এবং সেই কারণেই সেই চাবিগুলো আমাদের হাতে থাকা একান্ত প্রয়োজন। বিশ্বের সমগ্র সম্পদের বেশিরভাগ বা সিংহভাগ কেবলমাত্র 1% বিত্তশালী মানুষের হাতে। এটাও সার্ভে থেকেই এসেছে। More than $1 million in wealth sit in the top 1% bracket. এই যে ইনইকুয়ালিটি বা বৈষম্য যা দিন দিন বেড়ে চলেছে, দারিদ্র বৈষম্য নিরসন করতে হবে। যারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করবেন তাদেরকে আমাদের 72-এর সংবিধান, যেটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের দিয়ে গেছেন 1972 সালে, তার মূল প্রতিপাদ্যই হচ্ছে একটি শোষণ ও বৈষম্য মুক্ত, একটি দারিদ্র মুক্ত উন্নত বাংলাদেশ গড়ে তোলা, এবং সেই উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য নিয়ে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2041-এর যে ভিশন, 2009-এ যে ভিশনটি তিনি ঘোষণা করেছিলেন ডিজিটাল বাংলাদেশ, 2021-এর রূপকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে সেটা বাস্তবায়িত হয়েছে। এখন ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা এগিয়ে যাচ্ছি স্মার্ট বাংলাদেশের দিকে। 2041-এর মধ্যে আমাদের স্মার্ট বাংলাদেশ গড়তে হবে, এবং সেই স্মার্ট বাংলাদেশের যে 4টা পিলার বা স্তম্ভ তার মধ্যে স্মার্ট সিটিজেন অন্যতম, এবং সেই স্মার্ট সিটিজেন গড়ে তোলার জন্যেও আমাদের উচ্চশিক্ষাকে সেইভাবেই মডেল করতে হবে যাতে আমরা আগামী দিনের এই যে চ্যালেঞ্জগুলোর কথা আমি বলেছি, এবং দিনে দিনে এই চ্যালেঞ্জগুলো আরও বিভিন্ন দিকে বিস্তৃত হবে, সেগুলো যাতে আমরা উত্তরণ করার সক্ষমতা নিয়ে নিজেদেরকে তৈরি করতে পারি অ্যাজ এ গ্লোবাল সিটিজেন, সেই দিকেই আমাদের লক্ষ্য রাখতে হবে। এই যে পৃথিবীর মধ্যে যে এত দারিদ্র এবং এই যে বৈষম্য, দারিদ্র কমছে কিন্তু বৈষম্য কমছে না। All these factors lead to constant change in the world order. বিশ্ব পরিস্থিতিতে বারবার সেটা পরিবর্তনের সূচনা করে। একজন বিখ্যাত ইনভেস্টর যিনি ফাইন্যান্সিয়াল সেক্টরে কাজ করেন, রে ডালিও তার নাম, তিনি বলেছেন তার মতে এই ওয়ার্ল্ড অর্ডার যে এত দ্রুত পরিবর্তন হয় তার কারণ হিসেবে উনি চিহ্নিত করেছেন, আমি কোট করছি, I have learned that the biggest thing affecting most people in most countries through time is the struggle to make, take and distribute wealth and power.
উনি বলতে চাচ্ছেন যে ওয়েলথ অ্যান্ড পাওয়ারের এটাকে নিয়েই সব জটিলতা, টু মেক, টু টেক অ্যান্ড ডিস্ট্রিবিউট, এটা নিয়েই বিশ্ব অর্ডার বারবার পরিবর্তিত হয়। কাজেই এই সকল চ্যালেঞ্জ উত্তরণের জন্য উচ্চশিক্ষার লক্ষ্য হতে হবে শিক্ষার্থীকে যথাযথভাবে প্রস্তুত করে তোলা, তৈরি করে তোলা। এবং আমি বিশ্বাস করি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় যে উচ্চমানের শিক্ষা দিয়ে থাকে, সেখান থেকে এমনই আগামী দিনের তরুণ প্রজন্ম বিশ্ব নেতৃত্ব দেওয়ার জন্যই তৈরি হবে। কাজেই উচ্চশিক্ষার যেটা শ্রেষ্ঠ লক্ষ্য আমার মতে, আমি সেটা বলতে চাই, it teaches you to learn how to learn। আমি পরিশেষে একজন মনীষীর একটি উক্তি দিয়ে আমার বক্তব্য শেষ করছি। The mind is not a vessel to be filled, but a fire to be kindled.